সো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে দেখাবো এই পিক্সেল অ্যাপটার কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার, যেগুলো কিন্তু আপনারা নাও জানতে পারেন, বা জানলে কিন্তু আপনাদের এই পিক্সেল অ্যাপ ব্যবহারে অনেকটা সুবিধা হবে। তো চলুন ভিডিওটি স্টার্ট করি এবং দেখে নিই ইন্টারেস্টিং কয়েকটি ফিচার্স। তো আমরা নর্মালি এই পিক্সেল অ্যাপটা ব্যবহার করি আমাদের ইউটিউবের থাম্বনেল বানানোর জন্য। তো এখানে কিছু ফিচার্স আছে, সেগুলো যদি আপনারা ইউজ করেন সেগুলো, তাহলে কিন্তু আপনারা আপনাদের থাম্বনেলটাকে আরও অ্যাট্রাকটিভ বানাতে পারবেন। ধরুন এখানে কোনো টেক্সট আমার আছে, এখানে আমি লিখলাম, আমার চ্যানেলের নামটা লিখছি OIFM টিপস। এইবার ধরুন এই নামটাকে যদি আমি নামের কোনো কালার বা গ্রেডিয়েন্ট না করে কোনো যদি টেক্সচার ইউজ করতে চাই কালারের জায়গায়, তাহলে কি করে করব। তো আমি এখানে প্রথমে লেখার স্টাইলটা চেঞ্জ করে নিচ্ছি, যাতে বোল্ড করলে ভালোভাবে বোঝা যায়। এখানে চেঞ্জ করে নিলাম, এখানে বোল্ড আছে। এবার এটাকে একটু বড় করে নিলাম, ঠিক আছে। বড় করার পরে এইবার দেখুন এখানে আমি নর্মাল কোনো কালার করব না, এখানে আমি কোনো টেক্সচার দেবো, ঠিক আছে। কি করে করব দেখুন। তো এখানে দেখুন স্ক্রল করলে এখানে একটা অপশান পেয়ে যাবো আমরা টেক্সচার। এই টেক্সচারে টাচ করব, তারপরে এখানে যে পিকচারের ছবিটা আছে এখানে টাচ করব। টাচ করলে গ্যালারিটা আমাদের সামনে ওপেন হবে। তো আপনারা আপনাদের গ্যালারি থেকে যে টেক্সচারটা কিন্তু আপনাদেরকে প্রথমে গুগল থেকে ডাউনলোড করে রাখতে হবে। এবার ডাউনলোড করার পরে সেখানে আপনারা টেক্সচারটা ডাউনলোড করে রেখেছেন, সেখান থেকে টেক্সচারটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে একটা আপনাদেরকে দেখানোর জন্য সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন এখানে এই যে এরকম টেক্সচারটা আছে, এটাকে আমি টিক করে দিলাম। এইবার দেখুন লেখাটাকে কীরকম, আমার লেখাটা কিন্তু এইরকম টেক্সচারটা চলে এসছে। আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করে দিই, তাহলে আপনারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন যে টেক্সচারটা কতটা সুন্দর শো করছে। দেখুন কীরকম অ্যাট্রাকটিভ লাগছে। এরকম কিন্তু আপনারা আপনাদের লেখাতে সুন্দর সুন্দর টেক্সচার কিন্তু ইউজ করতে পারবেন, যেটা আপনারা গুগল থেকে নিজের পছন্দ মতো টেক্সচারগুলো আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট ট্রিক্স, যেগুলো আপনারা আপনাদের যে কোনো ধরনের লেখাতে ইউজ করতে পারবেন। 2 নম্বর হচ্ছে, ধরুন আপনার এই লেখাটার স্টাইলটা এবং এরকম টেক্সচার এইটা আপনার পছন্দ, আপনি চান ভবিষ্যতে বা পরবর্তী ক্ষেত্রে এই ফন্টটা বা এই টেক্সচারটা ইউজ করে পরবর্তী সময় যখন কাজ করবেন সেই লেখাটা ইউজ করবেন। তো পরবর্তী সময় যখন ব্যবহার করবেন তাহলে কী করতে হবে, আবার এই ফন্টটা সিলেক্ট করতে হবে, আবার টেক্সচারটা বের করতে হবে। তো সেটা না করে আপনারা একটা কাজ করতে পারবেন, এই লেখাতে আসবেন, এসে এখানে স্টাইলে যাবেন, স্টাইলে গিয়ে এখানে এই সেভে টাচ করে দেবেন। তাহলে এখানে কী হচ্ছে, সেভ দ্য কারেন্ট টেক্সট অ্যাজ এ নিউ স্টাইল। এই লেখাটার একটা নতুন স্টাইল হিসেবে সেভ হয়ে যাবে। ধরুন আমি এই লেখাটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। ডিলিট করে এখানে একটা নতুন কিছু যদি আমি লিখছি, ধরুন এখানে আমি লিখলাম হ্যালো ভিউয়ার্স, লিখলাম, দেখুন হ্যালো ভিউয়ার্স লিখলাম। তো এইবার আমরা এই লেখাটার কোনো ফন্ট বা কালার চেঞ্জ করব না। কি করব, এই স্টাইলে যাব, স্টাইলে গিয়ে ব্রাউজে টাচ করব, ব্রাউজে টাচ করে মাই স্টাইলে যাব। মাই স্টাইলে যেহেতু অলরেডি আগে আমি যেটা সেভ করে রেখেছিলাম সেই স্টাইলটাকে সিলেক্ট করে নেব। দেখুন আমার কিন্তু এই যে ফন্টটাও চেঞ্জ হয়ে গেল এবং ওই টেক্সচারটা যেটা দেওয়া ছিল সেই টেক্সচারে কিন্তু এই লেখাটা চলে এলো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যেই ফন্ট এবং কালার বা টেক্সচার দিয়ে পছন্দ সেই লেখার স্টাইলটাকে কিন্তু আপনারা এখান থেকে সেভ করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে কাজের সময় বারবার করে ফন্ট বা কালার চেঞ্জ না করতে হয়। আপনাদের সেভ করা যে প্যাটার্নটা বা স্টাইলটা আছে সেটাই সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দিতে পারেন। তো এটা হচ্ছে 2 নম্বর ট্রিক্স। এইবার দেখিয়ে দিই আপনাদেরকে 3 নম্বর ট্রিক্স। 3 নম্বর ট্রিক্সের জন্য প্রথমে আমি একটা গ্যালারি থেকে ফটো নিয়ে নিচ্ছি। এইবার এই ছবিটা দেখুন আমার এখানে ধরুন আছে এরকম, ঠিক আছে। এইবার ছবিটাকে আমি ছবিটার মধ্যে শ্যাডো কী করে ইউজ করব, আপনাদেরকে ছবির মধ্যে শ্যাডো ইউজ করা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো কী করে ইউজ করতে হবে, এইবার ছবিটা ধরুন এখানে আছে। এইবার আমরা কি করব, এইখানে মাঝখানে এটার মধ্যে টাচ করব, টাচ করে এখানে শেপসে যাব, শেপসে গিয়ে একটা স্কোয়ার এরকম শেপস নেব। তারপরে এইখান থেকে যে কালারের অপশানটা আছে এখান থেকে তুলবেন, তুলে এখানে গার্ডিয়ানটে আসবেন, গার্ডিয়ানটে এসে এইখানে প্লাসে টাচ করবেন। টাচ করার পরে এই যে নিচের কালারটা আছে এখানে টাচ করব, টাচ করে এই কালারে টাচ করে এটাকে আমরা ডিপ ব্ল্যাক করে দেবো, ঠিক আছে। একটু ডিপ করে দিলাম। এইবার এইটা উপরের যেটা আছে উপরেরটায় টাচ করে এই কালারে যাব, কালারে এসে এবার কি করব, এইটাকে নিচের যে পার্টটা আছে এটাকে আমরা কি করে দেবো, ট্রান্সপারেন্ট করে দেবো, ঠিক আছে। এইরকম করে আমরা পুরোটা ট্রান্সপারেন্ট করে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এটাকে ওকে করে দেবো। এইবার এইটাকে দেখুন যখন আমরা অ্যাপ্লাই করব, নিচে সেট করে দিই, এটাকে পুরো সেট করে দিই এবং এইভাবে সেট করে দিই। তো দেখতেই পাচ্ছেন এইরকম একটা শ্যাডো কিন্তু আমাদের
ছবির মধ্যে চলে এসছে। এবার পজিশনটা কিন্তু আপনারা আপ ডাউন করে এরকম করে কিন্তু শ্যাডোর জায়গাটাকে কিন্তু সেট করে নিতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে 3 নম্বর ট্রিক্স। যে কোনো ছবিতে আপনারা কিন্তু এভাবে শ্যাডো ইউজ করে যে কোনো কালারেরই করতে পারেন। তো কালো কালার, ব্ল্যাক কালার দিয়ে করলে জিনিসটা দেখতে ভালো লাগে। তো বুঝতেই পারছেন শ্যাডোটা ইউজ করার পরে কিন্তু ছবিটার লুকটা অনেকটা ভালো হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যদি শ্যাডোটা তুলে দিই তাহলে কেমন লুক হচ্ছে। দেখুন শ্যাডোটা আমি তুলে দিচ্ছি, এবার লুকটা দেখুন। এবার শ্যাডোটা যদি আবার আমি ইউজ করি তাহলে আবার লুকটা দেখুন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা ছবিতে শ্যাডো ইউজ করতে পারবেন। তো আশা করি এই 3টে সেটিংস বা ট্রিক্স আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে এবং ট্রিক্সগুলি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।